হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিহাদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা অধিক শ্রম ও অনেক অর্থ ব্যয় করে একটি বাসা নির্মাণ করি। সেই বাসাটির সৌন্দর্য বৃদ্ধিতে আমরা কত কিছুই না করে থাকি। তো একটি বাসার সৌন্দর্য বৃদ্ধিতে ইলেকট্রিক কাজও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটি আমরা অনেকেই জানি না। একটি বাসার সৌন্দর্য বৃদ্ধিতে ইলেকট্রিক কাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ইলেকট্রিক কাজগুলো আমরা যদি সঠিক স্থানে সঠিক পয়েন্টগুলো বসাই, তাহলে দেখা যাচ্ছে একটি বাসার সৌন্দর্য অধিক গুণে বৃদ্ধি পায়। তো আমার আজকের পুরো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো একটি আদর্শ রুমে কী কী পয়েন্ট আবশ্যক, কী কী পয়েন্ট দিতে হবে, সে পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। কোথায় পয়েন্ট দিতে হবে, কোথায় সুইচ বোর্ড দিতে হবে, সে পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো একটি আদর্শ রুমে কী কী পয়েন্ট আবশ্যক। আজকে যদি আমার ভিডিওটি কন্টিনিউ করেন, তো যারা নতুন বাসা নির্মাণ করতেছেন তাদেরও অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ শিখে নিজে কাজ করার চিন্তা করতেছেন, তো তারাও যদি আজকের ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে তারাও কোথায় কোন পয়েন্ট দিবে সেসব দ্বিধাদ্বন্দ্বে আর থাকবে না। সেসব দ্বিধাদ্বন্দ্ব থেকে আজকে আমার ভিডিওটি দেখলে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি আদর্শ রুমে কী কী পয়েন্ট আবশ্যক। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে একটি রুমের কাজ দেখাচ্ছি। দেখেন, আমি প্রথম মেইন দরজা দিয়ে ভিতরে ঢুকতেছি। তো মেইন দরজার যে পাশে দরজাটি মিলবে তার বিপরীত পাশে আমরা সুইচ বোর্ডটি দিব। দেখেন, তার বিপরীত পাশে আমরা মেইন সুইচ বোর্ডটি দিলাম। এখানে একটি 3 গ্যাং বোর্ড ব্যবহার করেছি। 3 গ্যাং বোর্ড দেওয়ার মানে হচ্ছে একটা আমরা দিব সুইচ দিব বাতির, একটা হচ্ছে ফ্যানের রেগুলেটর, একটা হচ্ছে 6 পিন। তো দেখেন, এখানে আমরা 3টি বাতি ব্যবহার করেছি, 3টি বাতির লাইটের কাজ করেছি। এখানে দেখেন, এখানে আমরা 3টি লাইট দেব। দেখেন, আমরা এর সাথে এই রুমের ভিতরে একটা অ্যাটাচড টয়লেট আছে। দেখেন, তো টয়লেটের জন্য আমরা একটি 2 গ্যাং বোর্ড ব্যবহার করেছি। 2 গ্যাং বোর্ড দেওয়ার মানে হচ্ছে এখানে আমরা একটি বাতির লাইটের সুইচ ব্যবহার করব, একটি হচ্ছে ডিপি সুইচ, গিজারের জন্য ডিপি সুইচ ব্যবহার করব। তো এই রুমে আরেকটি কাজ করেছি আমরা, এখানে একটি আমরা খাট যে পাশে রাখবে সে পাশে আমরা একটা ব্যাট সুইচ দিয়ে রেখেছি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে আমরা অনেকে শুয়ে মোবাইল ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই সুইচটির মধ্যে 6 পিন দিলে আমরা এখানে বসে আমরা আমাদের ল্যাপটপ, মোবাইল ব্যবহার করতে পারবো। তো সাথে মালিকের কথা অনুযায়ী আমরা একটা এখানে ফ্রিজের লাইনও করে রাখলাম। এটা আপনারা বাড়ির মালিকের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নিবেন। আরেকটি কথা বলে নিচ্ছি, আ একটা বাড়ি আপনারা যখন একটি বাড়ির কাজ নিবেন, তখন অবশ্যই বাড়ির মালিকের সাথে বুঝে কোথায় বাতির লাইট দিতে হবে, কোথায় কি করতে হবে, সেই বিষয়টি পরামর্শ করে তারপর আপনার মতামত অনুযায়ী কাজ করবেন। কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় কাজ করার পর যখন লাইটিং এর কাজটি করি, তখন বাড়ির মালিক এসে বলে, "আমরা তো এই পয়েন্টটা চাই নাই। আমরা তো এখানে বাতি চাই নাই। পয়েন্ট অনেক বেশি হয়ে গেছে।" তো সেসব দ্বিধাদ্বন্দ্ব যাতে কাজের পরে না হয়, সমস্যা না হয়, সেজন্য আপনারা বাসার মালিকের সাথে কথা বলে কাজটি করবেন। তো আমি একটি রুমের কাজ দেখালাম। এখানে 3 গ্যাং বোর্ড ব্যবহার করেছি, খাটের পাশে একটি ব্যাট সুইচ ব্যবহার করেছি, সাথে একটি 6 পিন ব্যবহার করেছি ফ্রিজের লাইনের জন্য। তো এটি আমি একটি রুমের কাজ দেখালাম। সাথে আরেকটি রুমের কাজও আপনাদেরকে এখন দেখাবো। তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। যারা নতুন বাসা করতেছেন তাদের জন্য উপকার হবে। যারা নতুন কাজ শিখতেছেন তারাও যদি আজকের ভিডিওটি দেখেন, তাদেরও অনেক উপকার আসবে। তো দেখেন, আমি আরেকটি রুমে চলে আসলাম। এটাও যে পাশে দরজা মিলবে তার বিপরীত পাশে, কখনোই আমরা যে পাশে দরজা মিললে তার পাশে দেব না। দেখা যাচ্ছে দরজাটি মেলালে তারপর সুইচটা দরজার অপোজিট পাশে চলে যাবে। তো দেখেন, এখানে আমরা 3 গ্যাং বুটি ব্যবহার করেছি। এই রুমে আমরা 3টা বাতির লাইট ব্যবহার করেছি, 3টা বাতি দিব, একটি ফ্যানের লাইন। বাড়ির মালিকের কথা অনুযায়ী আমরা প্রতিটি রুমে একটি করে ফ্রিজের লাইন করে রেখেছি। সেটা বাড়ির মালিকের কথা অনুযায়ী, এটা আমাদের নিজে দেই নাই। কারণ এখন ফ্রিজের লাইন কেউ ঘরে দেয় নাই, ঘরে দেয় না, বাহিরে দেয়। তো দেখেন, এবার আমরা প্রতিটা রুমে একটি করে ব্যাট সুইচ দিয়ে দিলাম, প্রতিটা রুমেই। তো একটি আদর্শ রুমে মেন হচ্ছে আমাদের এই বুটটা দিতেই হবে। এই বুটটা দিতে হবে, সাথে একটি ব্যাট সুইচ দিতে হবে। মিনিমাম 3টা লাইটের পয়েন্ট করতে হবে। 3টা লাইটের জায়গায় যদি বাড়ির মালিক এসে 3টা লাইট দিবে, 3টে দেবেন। যদি না চায় 2টা দেবেন। জয়টা চাই ওইটাই দিতে পারবেন। তো দেখেন, আমি আরেকটি রুমের কাছে দেখালাম।
আমি এভাবে এবারের পুরো রুমেরই একইভাবে ওয়ারিংটি করেছি। এখন আমি আপনাদেরকে আরেকটি মূল বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে এসডিবি বক্স, যেটা আমরা মূল সার্কিট ব্রেকার অন অফ করে থাকি, মূল লাইনটা অফ হবে সেটা। দেখেন এখানে পুরো বাড়িতে 4টা রুম আছে, 4টা রুমের ক্ষেত্রে দেখা গেছে দুটি রুম ভাগ করে আমরা 2টি এসডিবি বক্স দিয়েছি। দেখেন ওই পাশে আরেকটা এসডিবি বক্স আছে 2 রুমের জন্য। দেখেন এখানে আমরা আরেকটা এসডিবি বক্স দিয়েছি, এটি হচ্ছে এই পাশে 2 রুমের জন্য। এটা আমাদের অনেক হিসাব করে দিতে হবে। আমাদের এখানে যেহেতু 2 রুম, সেজন্য আমরা 6-9 একটি এসডিবি বক্স ব্যবহার করেছি। এই এসডিবি বক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের ইলেকট্রিক শক থেকে রক্ষা করবে। এখানে যে সার্কিটগুলো ব্যবহার করব, তো এটির জন্য আমরা এখানে যেগুলো তার আসবে সেই তার হিসাব করে আমরা এখানে 5 গুলো দেব, যাতে তারগুলো লুট না হয় সেই হিসাব করে আমরা এই কাজটি করব। তো এখানে দেখা গেছে 4 রুমের জন্য আমরা বড় একটি এসডিবি বক্স ব্যবহার করতে পারতাম। অনেকের হয়তো মনে প্রশ্ন আছে যে এখানে কেন 2টি এসডিবি বক্স ব্যবহার করলাম। তো এখানে 2টি এসডিবি বক্স ব্যবহার করা হয়েছে মালিকের কথা অনুযায়ী, তারা 2টি মিটার ব্যবহার করবে, 2টি রুম আলাদাভাবে ব্যবহার করবে। সেই সুবিধার্থে আমরা 2টি এসডিবি বক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে 4টা রুমের ক্ষেত্রে একটি এসডিবি বক্স ব্যবহার করতে পারবেন বাড়ির মালিকের সাথে কথা বললে। তো এভাবে আমি পুরো রুমটির ওয়ারিং করলাম, ওয়ারিংয়ের ডিজাইন করলাম। দেখেন এভাবে যদি আমরা প্রতিটি বাসাবাড়িতে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রিক কাজে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইলেকট্রিক কাজটা বাড়ির সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম। তো দেখেন সঠিক জায়গায় যদি আমরা সঠিক কাজটি করে থাকি, সঠিক পয়েন্টটা দেই, তাহলে রুমেরও সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা রুমের ভিতরে জিনিসগুলো রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। দেখেন আমরা সুইচ বোর্ডটা কোন পাশে দিয়েছি, সাথে অনেক জায়গা আছে, এখানে আমরা জিনিস রাখতে পারবো, সমস্যা হবে না। তো একটি আদর্শ রুমে আমাদের এই পয়েন্টগুলো আবশ্যক। আমরা সঠিক জায়গায় সঠিক স্থানে এভাবে সুইচ বোর্ডগুলো দিব, এভাবে ওয়ারিং করব, তাহলে কোনো সমস্যা হবে না। তো যারা আজকে ভিডিওটি কন্টিনিউ করেছেন, তারা যারা নতুন কাজ শিখতেছেন, তারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখেছেন, তারা কোনো ক্ষেত্রে সমস্যা হবে না, আশা করি কোনো সমস্যা হবে না, তারাও কাজটি সঠিকভাবে করতে পারবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। এখানে কোনো সব ভুল হয়ে থাকলে কাজের, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক করে যাবেন, আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চ্যানেল থেকে যাওয়ার আগে যারা নতুন দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। তো আজ এ পর্যন্তই। সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।